আজকে আমার রেসিপি পেঁপে শুক্তো। যারা পেঁপে খেতে চান না তারা একবার এইভাবে পেঁপের শুক্তো করে খেয়ে দেখবেন, এরপর থেকে আপনাদের রোজকার মেনুতে কিন্তু এই পেঁপে শুক্তো যোগ হবে। আজকের পেঁপে শুক্তো আমি সাদা ভাত দিয়ে পরিবেশন করব। এই সুস্বাদু এবং স্বাস্থ্যকর পেঁপের শুক্তো করার জন্য আমি একটি মাঝারি মাপের পেঁপে নিয়েছি, 500 গ্রাম ওজন। আমার লোক সংখ্যা কম, তাই আমি অর্ধেক পেঁপের শুক্তোটা করব। পেঁপেগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমি কিন্তু পেঁপেটা বানাবার আগেই ভালো করে ধুয়ে নিয়েছিলাম। পেঁপের সাদা অংশটা বাদ দিয়ে পেঁপেগুলো পাতলা পাতলা করে কেটে নেব। আমার সবগুলো পেঁপে কাটা হয়ে গেছে। একটি মাঝারি মাপের করলা চাকা চাকা করে কেটে নেব। আমার এতটা কিন্তু করলা প্রয়োজন নেই, আমি পুরোটা বানিয়ে ভেজে অর্ধেকটা শুক্তোর কাজে ব্যবহার করব। এবার পেঁপেগুলো আমি সেদ্ধ করে নেব। এর জন্য প্যানে জল দিয়ে তাতে পেঁপেগুলো দিয়ে দেব, পরিমাণ মতো নুন দেব, ঢাকা দিয়ে আমি পেঁপেটা সেদ্ধ করে নেব। সেদ্ধ আমার হয়ে গেছে, জলটা থেকে আমি পেঁপেগুলো তুলে নেব। জলটা কিন্তু ফেলবো না, রান্নার কাজে ব্যবহার করব। এবার কড়াতে দিয়ে দেব তেল। তেলটা গরম হলে করলাগুলো অল্প নুন সহযোগে লাল লাল করে ভেজে নেব। আমার করলাগুলো বেশ লাল লাল হয়ে গেছে। এবার কড়া থেকে আমি করলাগুলো তুলে নেব। একটা বাটিতে আমি ডাল বাটা নিয়েছি, এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো নুন, হলুদ আর দেব লঙ্কার গুঁড়ো। অল্প চিনি যোগ করব, এটা অপশনাল, না চাইলে নাও দিতে পারেন। এবার ডালটা ভালো করে ফেটিয়ে নেব। ফেটাতে ফেটাতে দেখবেন ডালটা কিন্তু বেশ হালকা হয়ে আসবে। এবার করলা ভাজার তেলেই বড়াগুলো আমি ভেজে নেব। ছোট ছোট আকারে বড়াগুলো কিন্তু ভাজতে হবে। বড়াগুলো আমার বেশ লাল লাল হয়ে গেছে। এবার আমি কড়া থেকে বড়াগুলো তুলে নেব। এবার ওই তেলেই ফোড়নে দেব একটা তেজপাতা। ফোড়নটা একটু সাঁতলে নিয়ে এর মধ্যে দিয়ে দিব 1 চামচের মতো সর্ষে। এখানে আমি কালো সর্ষে ব্যবহার করেছি, আপনারা চাইলে কালো বা হলুদ যে কোনো সর্ষে ব্যবহার করতে পারেন। বড় চামচের 1 চামচ আদা বাটা যোগ করব। আদা বাটাটা দিয়ে মিনিট খানেকের মতো নেড়ে নেব। এবার আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা পেঁপেটা দিয়ে দেব। পেঁপেটা দিয়ে আদা বাটার সঙ্গে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। মিনিট 3 মতো আমি আদার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার পেঁপের সেদ্ধ করে রাখা জলটা আমি এতে দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঝোলটা আমি ফুটতে দেব। ভেজে রাখা করলাটা যোগ করব আর দিয়ে দেব অল্প পরিমাণে চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দেবেন। ভালো করে নেড়ে নিয়ে আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব। বড়াগুলো দিয়ে সব উপকরণ আবারও ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিয়ে 3 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নেব। ঢাকা খুলে দেখে নেব, দেখুন বড়াগুলো কিন্তু ঝোলগুলো অনেকটাই টেনে নিয়েছে। পেঁপে তো আমার সেদ্ধ ছিল, করলাগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেব। একটা বাটিতে নিয়ে নেব দুধ, এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচের মতো ময়দা, ভালো করে গুলিয়ে নেব। এবার আমি শুক্তোর মধ্যে ময়দাগুলো দুধটা দিয়ে দেব, আবারও ভালো করে মিশিয়ে নেব। আজকে আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটি লাইক এবং একটি কমেন্ট আমাকে কিন্তু অনুপ্রেরণা যোগায় এই কুকিং চ্যানেলটা চালাবার জন্য। 1 চামচের মতো ঘি যোগ করব, ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু রান্নাটিতে লবণ দিইনি, পেঁপে সেদ্ধর সময় যে লবণটা দিয়েছিলাম তাতে ঝোলের একটু লবণটা কম মনে হলো, তাই আমি আর একটু লবণ দিয়ে আরও মিনিট খানেকের মতো ফুটিয়ে নেব। রান্নাটি কিন্তু আমার হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে পাত্রে ঢেলে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। এই শুক্তো আমি ভাতের সঙ্গে পরিবেশন করব। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।